আসসালামু আলাইকুম। স্মার্ট লোকাল গভর্নমেন্ট থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পিপিআর ২০২৫ ২৭১ পৃষ্ঠার ৯৯ নম্বর ধারার ৪ নম্বর উপধারায় বা ৪ নম্বর অনুচ্ছেদে বলা আছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ, প্রকল্প বাস্তবায়ন কমিটি, শ্রম চুক্তি সমিতি, স্কিম বাস্তবায়ন কমিটি বা অন্য কোনো কমিটি উহা যে নামে অভিহিত করা হোক না কেন, এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশিকায় বর্ণিত আর্থিক সীমা ও পদ্ধতি অনুসরণ পূর্বক কোনো প্রকল্পের জন্য ক্ষুদ্র কার্য, পণ্য বা সরাসরি শ্রম ক্রয় করিতে পারিবে। তার মানে স্থানীয় সরকার বিভাগ একটি গাইডলাইন দেবে, সেই গাইডলাইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কত টাকার পিআইসি বা প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে কাজটি করা যাবে তার একটি গাইডলাইন দেবে। সেই গাইডলাইনটি আমরা পেয়েছি কিনা? হ্যাঁ, পেয়েছি। গাইডলাইনটি আপনাদের জন্য আমি মান্দা ইউনিয়ন পরিষদের ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে মান্দা ইউনিয়ন পরিষদের জাতীয় তথ্য বাতায়নের অধীনে যে 4 নং মান্দা iup.noga.gov.bd এই বাতায়নে ওয়েব পোর্টালে প্রবেশ করলে হোমে আসার পরে যে বাটন রয়েছে আরও বাটনে ক্লিক করলে আইন ও পলিসি, তার নিচে গেজেট ও পরিপত্রে এবং নির্দেশনা, এখানে ক্লিক। একটু নেটের গতি স্লো। দেখুন, এখানে ক্লিক করার পরে সমস্ত ইউনিয়ন পরিষদের A to Z পর্যন্ত প্রয়োজনীয় গেজেট বা বিধিমালা, নির্দেশিকা বা পরিপত্র আপলোড করা আছে। এমনকি উপজেলা পরিষদেরও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র এখানে বা গেজেটে আপলোড করা আছে। আপনারা জানেন যে এই যে একটু আগে বললাম পিপিআর ২০২৫ ডাউনলোড করলে ২৭১ পৃষ্ঠা শো করবে। আমি সেখান থেকে ইউনিয়ন পরিষদের জন্য ২৯ পৃষ্ঠার বাছাই করে নিয়েছি, যেগুলি ইউনিয়ন পরিষদের জন্য প্রযোজ্য। সেই ৯৯ নম্বর ধারার ৪ নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে একটি গাইডলাইন আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ এই ওয়েব পোর্টালে প্রবেশ করলে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ও রাজস্ব তহবিল নির্দেশিকা ২০২৫, এখানে দুটি ফাইল রয়েছে। একটি রয়েছে রাজস্ব তহবিল নির্দেশিকা, আরেকটি রয়েছে উন্নয়ন তহবিল নির্দেশিকা উপজেলা পরিষদের। এটি হচ্ছে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল। এখানে ক্লিক করলে আপনারা এই ফাইলটি পাবেন। এই ফাইলের ৯ নম্বর ধারায় বলা হচ্ছে ৩ লক্ষ টাকা মূল্যমানের অধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের অধিক প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদ অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী উপজেলা প্রকৌশলী উপজেলা পরিষদ চুক্তি বিধিমালা এবং পিপিএ ও পিপিআর অনুসরণে দরপত্র আহ্বান করবেন। ঠিকাদার নির্বাচনের জন্য তিনি প্রাপ্ত দরপত্রসমূহ পরীক্ষা করে তুলনামূলক বিবরণী দরপত্র মূল্যায়ন কমিটির সভায় পেশ করবেন। তার মানে ৩ লক্ষ টাকা প্লাস হলে টেন্ডার প্রক্রিয়া। তাহলে ৩ লক্ষ টাকা, বোঝা যাচ্ছে যে ৩ লক্ষ টাকা পর্যন্ত আমরা পিএসসির মাধ্যমে কাজ করতে পারবো। তার ধারণা ১০ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা আছে ৩ লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের প্রকল্পসমূহ প্রকল্প কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। প্রকল্প কমিটির সদস্য সংখ্যা ৭ থেকে ৯ জনের মধ্যে সীমিত থাকবে। প্রতিটি প্রকল্প কমিটির একজন চেয়ারম্যান থাকবেন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সংশ্লিষ্ট মহিলা সদস্য, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য, উপজেলা পরিষদের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, স্কুল শিক্ষক, সমাজকর্মী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রকল্প বাস্তবায়ন কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। পরিষ্কার কথা, ৩ লক্ষ টাকা পর্যন্ত আমরা পিআইসির মাধ্যমে কাজ করতে পারবো, তার একটি গাইডলাইন স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা পেয়েছি। কাজেই বন্ধুরা, আপনারা এখন থেকে আপনারা যারা ইউনিয়ন পরিষদের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত পিআইসির মাধ্যমে কাজ করতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।